সকলের মাঝে এখন বিষয় হচ্ছে, অনেক প্রশ্ন আসছে যে আসলেই আদৌ কি ইসলামিক সমমনা দলগুলো, রাজনৈতিক দলগুলো তারা কি ঐক্য করতে পারবেন? এই প্রশ্নে জর্জরিত আমাদের বিভিন্ন দল। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি আমাদের ওলামায়ে কেরামের নেতৃত্বে হেফাজত ইসলাম রাজনীতি করবে না, তারা রাজনীতি কোনো ব্যানার না, কিন্তু তারা নেতা। আমার একটা আলোচনার মধ্যে আমি বলেছি, এটা স্পষ্ট করেছি যে হেফাজত ইসলাম তারা কোনো রাজনৈতিক দল না, অরাজনৈতিক সংগঠন, কিন্তু তারা নেতা তৈরি করবেন। সেই আলোকে আমরা এই বিষয়টা স্পষ্ট করতে পারি যে ইনশাআল্লাহ ইসলামী যতগুলো সমমনা দল রয়েছে সেই দলগুলো অলরেডি চেষ্ট এবং তাদের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, হেফাজত ইসলামের বিভিন্ন নেতৃবর্গ, সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, মুফতি মাসউদুল করিম সাহেব সহ, তারপরে মাওলানা সাজিদুর রহমান সাহেব সহ সমস্ত ওলামায়ে কেরাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ ফজল করিম দামাত বারাকাতুহু, শেখ রেজাউল করিম দামাত বারাকাতুহু সহ যত ওলামায়ে কেরাম আছেন, তারা সকলে চেষ্টা করছেন। সকলের নাম বলার মতো টাইম এখানে নেই, কিন্তু আলহামদুলিল্লাহ সকলে একযোগে চেষ্টা করে যাচ্ছেন এবং তাদের চেষ্টার ফলাফল স্বরূপ আমরা আশা করি শীঘ্রই একটি ঐক্যের অবস্থান দেখতে পারব। কিন্তু বিগত সময় আমরা যেটা দেখেছি, এই ঐক্যকে ভঙ্গ করার জন্য এক দল, এক শ্রেণীর মানুষ, আমাদের মতো লেবাসধারী মানুষ, তারা বিভিন্ন জায়গাতে ওত পেতে বসে রয়েছে। বাংলাদেশের জমিনে ওলামায়ে কেরাম, ইসলামী দলগুলো ঐক্য হবে, এটা তারা মেনে নিতে পারছে না। আপনি একটু চিন্তা করেন, আপনি সাধারণ দৃষ্টিতে চিন্তা করেন, যদি ইসলামী দলগুলো আসে কি ফায়দা হবে, যদি না আসে কি ক্ষতি হবে? আমরা বিগত সময় স্বৈর শাসক দেখেছি, যারা দীর্ঘ সময় পর্যন্ত কাজ করেছে, কাজের ফলাফল দুর্নীতি, দুঃশাসন, লুপ্তরাজ, খুন, গুম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ঠিক একদল গেছে, আর এক দলের মধ্যে সেম অবস্থা তৈরি হয়েছে। তারা অলরেডি ক্ষমতায় যাওয়ার আগেই বিভিন্নভাবে যে লুপ্তরাজ, যে চাঁদাবাজি কাদের সাথে সম্পৃক্ত রয়েছে, এটা খুব ভবিষ্যতের ক্ষেত্রে একটি দুর্বিষহ এবং একটি জঘন্যতার অবস্থানে নিয়ে গেছে এবং নিজেদের দলকে তারা ক্ষতির জায়গাতে নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাইব, যাদের মধ্যে কোরআনের ভয় আছে, রাসূলের ভয় আছে, ঈমানের ভয়ভীতি রয়েছে, আখিরাতের ভয় আছে, তারা কখনোই আপনার একটা টাকা আত্মসাৎ করবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে 22 নম্বর পারার মধ্যে এটা বলেছেন যে নিশ্চয়ই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করেন, আল্লাহকে ভয় করেন উলামায়ে কেরাম। আর ভয় থাকে বলেই একটা টাকা যেন দুর্নীতির মধ্যে না যায়, একটা টাকা যেন মানুষের আত্মসাৎ না হয়, এটা তারা চেষ্টা করবে। আমার মনে আছে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের একজন তৎকালীন সময়ের এমপি মুফতি ওয়াক্কাস রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাত নসিব করুন, তিনি একটা কথা বলতেন যে আমার পর্যন্ত টাকা কিভাবে এসেছে আমি জানি না, কিন্তু আমার পরে আর কোনো দুর্নীতি হয় না। আমার সমস্ত কার্যত তৎপরতার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি দুর্নীতিমুক্ত, সঠিকভাবে টাকাগুলো যেন সঠিক জায়গায় পৌঁছে যায়। ঠিক আমাদের প্রত্যেকজন আলেমের ক্ষেত্রে একই অবস্থা। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা নির্বাচিত হয়েছেন তারা ভালো কাজ করেছে। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের নেতৃবর্গকে আপনারা দেখেছেন, তারা বিভিন্ন জায়গায় যেখানে তারা সুযোগ পেয়েছে খুব ভালো কাজ করে দেখিয়ে দিয়েছেন যে ইসলামী দল যদি ক্ষমতায় থাকে তাহলে মানুষ থাকবে নিরাপত্তায়, মানুষ থাকবে শান্তিতে ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করছি আগামী দিনে, আগামী রাজনীতিতে, আগামী নির্বাচনে একটি ইসলামী দল তারা ব্যাপকভাবে ঐক্য হয়ে একটি ইসলামী দল গঠন হবে, ঐক্যের সাথে যেন সকলে মিলে একযোগে আমরা কাজ করতে পারি এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।